আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর গণিত বইয়ের 20 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করা শুরু করব। তো 20 নম্বর পৃষ্ঠা থেকে তোমরা এখন দেখো, এখানে বলা হয়েছে তারপর জোড়ার প্রথম শিক্ষার্থীর অবস্থান চিহ্ন সহ এই ধাপে লিখবে। এক্ষেত্রে শূন্য মানে শূন্য থেকে ডান দিকে ধাপকে প্লাস চিহ্ন দিয়ে এবং বাম দিকের ধাপকে মাইনাস চিহ্ন দ্বারা সূচিত করে। যাই হোক, তোমরা সম্পূর্ণ অঙ্ক বুঝতে চাইলে তোমাদের শুরু থেকে ভিডিও দেখতে হবে, মানে প্রথম ভিডিও তারপর দ্বিতীয়, এভাবে সিরিয়ালি দেখতে হবে। তো এখন দেখো, মানে এখানে কি জোড়ার প্রথম শিক্ষার্থী ডান দিকে 5টি ধাপ অতিক্রম করেছে, তাহলে তার অবস্থানকে এই যে +5 দ্বারা চিহ্নিত করবে। ঠিক আছে, এই যে এখানে দেখানো হয়েছে, এই যে বাম দিকে 4টি ধাপ অতিক্রম করেছে। বাম দিকে মানে সোজা কথা মনে রাখতে হবে, ডান দিকে মানে প্লাস, যত সংখ্যা বলবে ওর পেছনে প্লাস দিতে হবে, আর বাম দিকে বললে মাইনাস দেবা। ঠিক আছে, এগুলো তারা চিত্রের মাধ্যমে মানে দেখিয়েছে। দেখো, এখান থেকে যদি এখানে আসে তার মানে কি, এখান থেকে এখানে 4 বিন্দু যদি আসে মানে 4 ধাপ এগিয়ে আসে, তার মানে +4। আর এখান থেকে বাম দিকে 4 ধাপ গেলে -4 হবে। দেখো, খেলার মাধ্যমে চিহ্ন সহ সংখ্যা দ্বারা তোমাদের আঁকা সংখ্যা রেখার সবগুলো ধাপ পূরণ করো। নিচের প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লিখো। শূন্য বিন্দুর বাম দিকে 4 ধাপ। এখন দেখো, আমরা যদি একটা সংখ্যা রেখা এখানে অঙ্কন করি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে, এখানে 0, তারপর এখানে 1, তারপর 2, আর এখানে -1, তারপর -2, এদিক চলছে। এখন মনে রাখতে হবে এই দিকটা কিন্তু বাম, আর মাইনাসের দিকটা বাম, আর প্লাসের দিকটা হলো ডান। এখন এখানে বলা হয়েছে শূন্যবিন্দুর বাম দিকে 4 ধাপ। এখানে শূন্যবিন্দু, এখানে বাম দিকে 4 ধাপ, তার মানে -4 হবে। এখানে আনসারটা হবে কি, দেন -4। ঠিক আছে, এরপর বলছে শূন্যবিন্দুর ডান দিকে 7 ধাপ, ডান দিকে, তার মানে +7 হবে। এখানে হবে কি আসলে +7। শূন্যবিন্দুর ডান দিকে 11 ধাপ, তার মানে কিন্তু +11। আর শূন্যবিন্দুর বাম দিকে 6টি ধাপ, মানে বাম দিকে বললে মাইনাস হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর পরবর্তী পৃষ্ঠায় দেখো, এখানে একটি কাজ আছে, এটি আমরা সমাধান করব। তার আগে আমরা এখান থেকে পড়ি এই যে সংখ্যার হ্রাস ও বৃদ্ধি। সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার খেলা থেকে তোমরা দেখতে পাচ্ছ শূন্যর ডান দিকের সংখ্যাগুলো ধনাত্মক এবং বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক। যদি কোনো সংখ্যা থেকে 1 ধাপ ডান দিকে যাও তবে ওই সংখ্যার পরবর্তী সংখ্যা পাবে, এবং যদি 1 ধাপ বাম দিকে যাও তবে পূর্ববর্তী সংখ্যাটি পাবে। প্রদত্ত সংখ্যাগুলোর পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যাগুলো নিচে যে লিখে নিচের ছকটি পূরণ করো। এখন দেখো, একটা সংখ্যা তারা দিয়েছে 10, পূর্ববর্তী সংখ্যা কী হবে? এই 10-এর পূর্বের সংখ্যা কিন্তু হবে 9, এর পরবর্তী সংখ্যা কিন্তু হবে 11। 8 এর পূর্বে মানে আগের সংখ্যা হবে কিন্তু 7, এর পরে হবে কিন্তু 9। এইভাবে দেখো, -5 এর পূর্ববর্তী কী হবে? এর পূর্ববর্তী মানে পিছনের সংখ্যা হবে -6, আর এর সামনে হবে কিন্তু -4। এই বিষয়টা তোমাদের একটু কেমন কেমন লাগতে পারে যে এখানে দেখো 8-এর পিছনে তখন কিন্তু ছোট হয়েছে 7, এখন 5-এর পিছনে কেন 6 বড়? কিন্তু আসলে 6 কিন্তু বড় না। আমরা জানি যে তোমার কাছে 6 টাকা আছে মানে +6, আর তোমার কাছে 6 টাকা পাবে, এটা হয়েছে কিন্তু -6। এখন তুমি বলো দুইটার ভিতরে কে বড়? অবশ্যই তোমরা বুঝতে পারছো 6 বড়, কিন্তু এই +6 বড়, কিন্তু -6 ছোট। এখন কথা হলো 0 বড় না -6 বড়? এখন শূন্য হইলো তোমার কাছে কেউ পাবেও না, আর তোমার কাছে নাই। মনে করো তোমার কাছে 6 টাকা আছে, আর আরেকজনের কাছে 6 টাকা মানুষে পাবে, আর একজনের কাছে কেউ পাবেও না, তার কাছে নাই। দেখো, এটার অপেক্ষা এটা বড়, কিন্তু এটার অপেক্ষা কিন্তু এটা ছোট, কারণ তার কাছে পাবে আর এর কাছে কেউ পাবে না, নাই, সে সমান সমান। তার মানে আমরা বলতে পারি 0-র চেয়ে
ছোট সকল ঋণাত্মক সংখ্যা। সোজা কথা, আমি যদি -1 বলি, -2, -3, -4, এভাবে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা মানে ঋণাত্মক যত সংখ্যা আছে তা শূন্যর চেয়ে ছোট, ঠিক আছে। আবার ধনাত্মক যত সংখ্যা আছে তো ওগুলো সব শূন্যর চেয়ে বড়। আমি যদি 1 বলি, এটা বড়, শূন্যর চেয়ে বড়। এখন কথা হইল, তাহলে আমি যদি বলি যে -2 এবং -1 এই দুটোর ভিতরে কে বড়? এখন দেখো, মাইনাস মানে পাবে, ঠিক না? দেখো, একটা লোকের কাছে 2 টাকা পাবে আর একটা লোকের কাছে 1 টাকা পাবে। কে দ্রুত টাকা শোধ করতে পারবে? অবশ্যই যার কাছে 1 টাকা পাবে, এটাই তো ভালো। তার মানে মনে করো তোমার কাছে 10 টাকা আছে, এর মানে +10, আর তোমার কাছে 10 টাকা পাবে, এর মানে কি -10। আরেকজনের কাছে মনে করো 9 টাকা পাবে, এটা হচ্ছে -9। এখন দেখো, এর কাছে 10 টাকা পাবে, এর কাছে মাত্র 9 টাকা পাবে। তার মানে কে আগানো, মানে দ্রুত ঋণ শোধ করতে পারবে কে? 9 টাকা, ঠিক না? বা ধরো -1 বড় না -100 বড়? অবশ্যই -1 বড়। কে? কারণ হচ্ছে 1 টাকা পাবে, দ্রুত টাকা শোধ করতে পারবে, কিন্তু 100 টাকা পাবে, -100, মানে সংখ্যা বড় হইলেও এখানে ছোট। এভাবে বুঝতে হবে। দেখো, এখানে -5 এটা বড় -6 থেকে, তার মানে এখানে -6 ছোট আর -5 বড়, মানে -5 এর পূর্বে কিন্তু -6, ঠিক আছে। আবার দেখো এর পরবর্তী সংখ্যা, এখন দেখো মানে এর পরবর্তী সংখ্যা কি, মানে পরবর্তী বড় সংখ্যা আর কি, সোজা কথা পরবর্তী সংখ্যা হলো -4। কেন -4? কারণ -5 অপেক্ষা কিন্তু আবার -4 কিন্তু বড়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই সমাধানগুলো তোমরা এখানে দেখে নাও। এই যে পরবর্তীতে যে 3 পিছনে কিন্তু কি 2, আর এর কি পরবর্তী, ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে কি 4। শূন্যর পিছনে কিন্তু তোমার -1, এই যে দেখো শূন্যের পিছনে কিন্তু পূর্বে কিন্তু -1 আর পরে কিন্তু কি এই +1। এখানে পরে বললে তোমরা এই যে ডানকে ধরবা, আর পূর্বে বললে বামকে ধরবা। এখন দেখো -1 এর পূর্বে কিন্তু -2, দেখো এই যে -1 এর পূর্বে -2, আর -1 এর পূর্বে কিন্তু 0, -2 পিছনে কিন্তু -3, পরে কিন্তু -1, অনের পিছনে কিন্তু 0 আর অনের সামনে কিন্তু 2, -10 এর পিছনে কিন্তু -11 আর এর সামনে কিন্তু -9। তো তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা নিচ থেকে শুরু করি। দেখো, ঋণাত্মক সংখ্যার ব্যবহার। বাস্তব জীবনে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার ব্যবহার নিচে আলোচনা করা হলো। যেমন আমরা আয় বলি না, আয়, এই আয়কে আমরা প্লাস ধরবো, ব্যয়কে আমরা মাইনাস ধরবো, লাভকে আমরা প্লাস ধরবো, ক্ষতিকে মাইনাস ধরবো, বৃদ্ধি একে প্লাস ধরবো। ওই যে বললাম না, তোমার কাছে আছে, পাবা, বাড়বে, এগুলো হচ্ছে প্লাস, আর হ্রাস মানে মাইনাস, মানে কমবে, এগুলো হচ্ছে মাইনাস বা বিয়োগ। এগুলো আমাদের পরিচিত শব্দ। জোড়ার প্রথমটি দ্বিতীয়টির বিপরীত। এই জোড়ার প্রথমটা দ্বিতীয়টার বিপরীত, দ্বিতীয়টা প্রথমটার বিপরীত, ঠিক না? আয়, লাভ ও বৃদ্ধি বলতে পরিমাণে বাড়ে, আবার ব্যয়, ক্ষতি ও হ্রাস বলতে পরিমাণে কমে। 5 টাকা আয়কে +5 টাকা ধরে বা ধারা চিহ্নিত করলে 60 টাকা ব্যয়কে -7 টাকা ধারা চিহ্নিত করা যায়। ঠিক মানে কি এমনিভাবে +6 টাকা ধারা মানে এই যে ঠিক এমনিভাবে +6 টাকা ধারা 6 টাকা লাভ বোঝালে -8 টাকা ধারা এখানে 8 টাকা ক্ষতি বোঝানো যায়। উপরের আলোচনা থেকে লক্ষ্য করো যে একই জাতীয় কিন্তু বিপরীতমুখী, ঠিক আছে, দুটি রাশির পার্থক্য বোঝাতে একটিকে প্লাস চিহ্ন যুক্ত ধরলে অপরটি মাইনাস চিহ্ন যুক্ত হবে। তো যাই হোক, আমরা বুঝতে পারছি প্লাস চিহ্নযুক্ত সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে এবং মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। এই জন্য প্লাস ও মাইনাস এই চিহ্ন দুটিকে যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন বলে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা 22 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব।